হ্যালো এভরিওয়ান, আজকে বানালাম চিকেন বিরিয়ানি। তো আমি বাড়িতে কিভাবে সহজে বিরিয়ানি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আলু ভাজার জন্য আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হচ্ছে, তো সঙ্গে সঙ্গে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে যে ম্যারিনেট করা আলুগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর আলুগুলোর রঙগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে। তো দেন আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম ভালো করে সরু সরু করে। তো তারপর আমি তেল দিয়ে সেটাকে ভালো রকম ভাজছি। তো ভাজার পর একটা ব্রাউন কালার, বেশ রেডিশ ব্রাউন কালারের একটা কালার আসবে, তো তখনই বুঝতে পারবেন যে আপনাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট। তো এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো ম্যারিনেট করার জন্য যা যা লাগবে তা সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেবো। চিকেনের মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটার পেস্ট এবং তেল দিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তারপর আমি দুধে কেশর ভেজিয়ে নিচ্ছি। তো আমার যে বেরেস্তাটা ভাজা ছিল, তো বেরেস্তার মধ্যে বাকি বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছি গার্নিশের জন্য, আর বাকিটা আমি ওর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো রকম সেটাকে কষাতে থাকছি। তো কষানোর পর সেই আলু যে ভাজা ছিল তাতেও ওর মধ্যে কষিয়ে দিচ্ছি, যাতে করে আমাকে আর পরবর্তীকালে আলুটা সেদ্ধ করতে না হয়। তো দেখতেই পারছেন ভালো রকম চিকেনটা কিন্তু ভালোই কষিয়ে এসেছে। তো তারপর আমি ভাতের জন্য চালটাকে প্রিপারেশন করে নেব। তো প্রথমেই আমি গরম জল টকবক করে ফুটছে, তো সেই টাইমে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সে চালের জন্য যেরকম লাগে সেরকম ভাত করার মতো, তো 80% কুক হতে হবে সেরকম, মানে একদম ভাত করে নিতে হবে সেরকম করলে হবে না কিন্তু। তো তার জন্য আমাদের ভালো করে চালটাকে কুক করে নিতে হবে। আর বিরিয়ানির জন্য কিন্তু চালটা একটু ঠিকঠাক করেই রান্না করতে হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি বিরিয়ানির লেয়ারিংয়ের জন্য করছি। যে সমস্ত লাগবে আমার সেটা হচ্ছে যে আমি প্রথমেই একটু ঘি মাখিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে। তো তারপর আমি লেয়ারিং করতে থাকছি। প্রথমে ভাত দিচ্ছি, তারপর একটু চিকেন দিচ্ছি, তারপর বিরিয়ানি মশলা দিচ্ছি, তারপর আবার ভাত দিচ্ছি। তো এরকম করে করে করতে হবে। তো তারপর আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো ওইখানে আমি বলতে ভুলে গেছি যে কেওড়া জল আর হচ্ছে যে দুধে ভেজানো কেশরটা ছিল সেটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর একটু মতো হালকা আতরও দিয়ে দিতে হবে, আর যাতে স্ট্রং একটা ফ্লেভার না চলে আসে। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করব তো তার জন্য আতরটা একটু কম দিলেই ভালো হয়। তো তারপরে আমি ভালো করে গার্নিশ করে নিচ্ছি, আর প্রথম লেয়ারে আমি আলুগুলো দিচ্ছি, কারণ আলুগুলো কিন্তু মাঝখানের লেয়ারে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে দেখতে পাচ্ছ যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তো তার মধ্যে বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের ভালো রকমের বিরিয়ানি হয়ে গেছে, আর বিরিয়ানির কালারটা কিন্তু খুব ওয়াও এসেছে। তো এইভাবেই সহজ উপায়ে বিরিয়ানি তৈরি করতে পারেন আপনারা বাড়িতে।